বিগত কদিন ঝিরঝিরে বৃষ্টি সারাদিন যাবৎ আর গুমোট একটা গরম। আজকে সকাল থেকে এক পশলা রোদ হয়ে গেছে, তবে আকাশে মেঘ আছে, কিন্তু আজকে হাওয়া দিচ্ছে খুব। আরে দেখো, ও দেখো, দেখতে পাচ্ছ? আজ হচ্ছে বৃহস্পতিবার, রথযাত্রা। রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা রইল যে যেখান থেকে বন্ধুরা আমার দেখছো তাদের সকলের প্রতি। গোপালবাবু যেন সকলকে ভালো রাখেন। গতকাল একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। কালার দেখেছো? দেখো, এটা সাদা, এটা হলুদ। একার সঙ্গে কনফিউজ হয়ে যায় কে ভালো দিচ্ছে কে ভালো দিচ্ছে। আগের দিন ওদের নিজের কি দেখাতে হবে। দেখুন কারা ভালো দিচ্ছেন। ওই জন্য দু জায়গা থেকে নিই। এ এক পোয়া দুধ কম দিয়েছে, মানে 250 দুধ কম দিয়েছে। বলছে আজকে হবে না, এদেরকে বলতে হবে এরা দুধ একটু গন্ডগোল দিচ্ছে। আচ্ছা, পুরোটাই হবে ছানা। পুজুন যাবে কলকাতা, ট্রায়াল আছে আজকে, ভেরিফিকেশান আছে আজকে। আমি এখান থেকে বলছি ট্রায়াল আছে আজকে, ওখান থেকে বলছে কি উল্টো পাল্টা বলছে, ভেরিফিকেশান আছে আজকে। কুচুমের অলরেডি স্নান করা হয়ে গেছে, ও রেডি হচ্ছে, ওকে ব্রেকফাস্টটা করে দিতে হবে। ওর আজকে আছে কলকাতায় আধার ভেরিফিকেশান। আজকে দুধ ওটস খাবে না বলছে। না, আচ্ছা দাঁড়া, দুধটা সম্পূর্ণই জাল দিয়ে দিই, কেননা রাত্রেবেলায় ফিরতে ফিরতে ওর প্রায় হয়ে যাবে সন্ধ্যাবেলা। তারপরে এসে হয়তো দুটো ভাত খাবে, তারপরে কখন আর দুধটা খাবে, হয়তো একেবারেই খেয়ে নেবে রাত্রের খাবারটা, হয়তো সন্ধ্যাবেলায় খেয়ে নেবে। ওইরকম না, দুধটা নিয়ে এবার সেই সারা দিন ধরে রালা হবে, আবার সন্ধ্যাবেলায় আমাকে গরম করতে হবে। আর সত্যি কথা বলতে কি, আমি সবসময় না ফ্রিজে আমি রাখি না, বাইরেতেই রাখি, একবার করে জাল দিয়ে নিই। আর ফ্রিজে আমার খুব কম জিনিস থাকে। ছানাটাকে ছেঁকে নেব, ছেঁকে নিয়ে একটুখানি কাঁচা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ওকে আজকে বানিয়ে দেবো চিলা। সেদিনকে খেয়ে খুব ভালো লেগেছে, কিন্তু আজকে একটু সবজি দিয়ে বানাচ্ছি। সেদিনকে শুধু ছানা পেঁয়াজ দিয়ে করেছিলাম, কারি পাতা দিয়ে। আজকে কারি পাতাটা দেখো তুলে আনতে ভুলে গেছি। কারি পাতা যদি গাছ থাকে বন্ধুরা, কারি পাতা 3-4টে করে চিবিয়ে খাবে, সপ্তাহে 3 থেকে 4 দিন। কারি পাতা লিভারকে খুব ভালো রাখে, এবং যাদের সুগারের ট্রেন্ড আছে তাদের জন্য কারি পাতা খুব ভালো। এমনি কারি পাতা প্রত্যেকজনকার খাওয়া ভালো, ওই জন্য কারি পাতাটাকে একদম তেলে দিইনি, ভুলে যখন গেছি ভালোর জন্যই হোক। আর কারি পাতা অনেক কটা দিয়েছি, প্রায় 3-4টে শীষ কেটে যতগুলো পাতা ছিল সবই দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। আর দেখো, একটু পেঁয়াজ দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে নুন দেবো, আর একটুখানি আদা বাটা, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। অল্প একটুখানি গাজর তো অল্প একটুখানি ভাজা ভাজা করেই নামিয়ে নেবো। আর দিকে নুন, চিনি, দুটো কাঁচা লঙ্কা, আর ইয়ে দিয়েছি, তোমার মুগ কড়াই দিয়েছি। মুগ কড়াইটাতে পরে আমার ভিডিওটাকে, মানে ভিডিও নেওয়া হয়নি তাড়াহুড়োর মাথায়, ছেলেটা খেতে দাও করছে বলে আমি ওই মুগ ডালটাতে, ভিজানো মুগ ডালটাতে আমি আরও কিছু সংযোজন করেছি। আজকে 2 চামচ ওটস দিয়েছি, আর দিয়েছি 2 চামচ ছাতু। এত হেলদি একটা চিলা এবং এত টেস্টি হয়, একবার বানিয়ে নিজেরা খাবে, আর টিফিনও হচ্ছে বাচ্চাদের বানিয়ে দেবে, দেখবে বাচ্চা বুড়ো সবাই ভালোবাসবে খেতে। আর বিশেষ করে এই ছানা ভাজাটা আর এই গাজর দিয়ে, তুমি ক্যাপসিকামও দিতে পারো, ক্যাপসিকাম দিয়ে গাজর দিয়ে ছানা ভাজাটা দিয়ে চিলাটা খেতে যে এত ভালো লাগে। আর চিলাটাতে তোমার তেল তো লাগেই না, একদম অল্প তেলে হচ্ছে। সুতরাং একদম স্বাস্থ্যকর উপায়ে হেলদি একটা খাবার, অথচ সুস্বাদু। যে কোনো খাবার দেখবে সুস্বাদু হলে সেটা হেলদি থাকে না, কিন্তু এই খাবারটা ভীষণই ভালো লাগে। তুমি ঠান্ডাও খেতে পারো, গরমও খেতে পারো। গরম থাকলে একটু ক্রাঞ্চি ভাব থাকে, আর ঠান্ডা হয়ে গেলে একটুখানি নরম হয়ে যায়, কিন্তু টেস্টের তফাৎ হয় না। আর গতকাল রাত্রেবেলা একটুখানি সোয়াবিন করেছিলাম, সেই সোয়াবিনটা ফ্রিজে রাখিনি, সকাল না হতে হতেই আমি গরম করে ফেলেছিলাম। ফ্রিজে তো এসব খাবার তৈরি করে খাবার আমি রাখিই না। আমি যেহেতু রশ্মি ধরতে পারবো না, সুতরাং আমি একটুখানি শুয়েই আছি, সারাদিন পর একটুখানি শুয়েছি। আর প্রভু আর কুচুম ছটফট করছে কখন জগন্নাথ আসবেন, ওনার রশ্মি ধরবে। আর প্রভু তো রেগে যাচ্ছে, বলছে কখন আসবে, মেঘ পড়ে গেছে, কখন আসবে। জানো তো, মানে মানুষটা ভীষণ উৎকণ্ঠা, আর উৎকণ্ঠা হওয়ারই কথা। কুচুম তো আর তস্য এলো না, বলে আমি বেরিয়ে যাচ্ছি, আমি আর নাহলে রশ্মি ধরতে পারবো না, কেননা ও এই মাত্র এলো কলকাতা থেকে, এসে স্নান করে ফেলেছে, আর ভেজা সম্ভব নয় ওর পক্ষে।
কাউকে আর ঝাঁট দিয়ে রাস্তা পরিষ্কার করতে হয়নি, এবারে জগন্নাথ নিজেই ধুইয়ে দিয়েছেন রাস্তা। ঝমঝম করছে বৃষ্টি, আর দেখো প্রভু ছাতা মাথায় দিয়ে রশি ধরতে যাচ্ছে, আর কুচুম অলরেডি মনে হয় ধরে ফেলেছে। ভিজে ভিজে ধরেছিস? হ্যাঁ, তুই ধরার পরে বৃষ্টি এসে গেছে। একটুখানি টেনেছিস, বৃষ্টিটাতে ঝমঝম করে চলে এলো হঠাৎ করে, হঠাৎ করে চলে এলো। আর কি করা যাবে, এত দেরি করে বার করলে হয়? কতবার করে বার করবে? হ্যাঁ, একটু সকাল সকাল বার করতে হয়। কি ভিডিও করছো? কুচুমকে সকালবেলায় বলেছিলাম, কুচুম আমি আজকে ঠাকুর ছোবো না। আগে জিজ্ঞাসা করতো, এখন আর জিজ্ঞাসা করে না, কেন জানি না। আগে জিজ্ঞাসা করতো কেন দেবে না, কিসের জন্য দেবে না, ঠাকুরকে তুমিই দেবে, তুমি তো দাও। এখন আর জিজ্ঞাসা করে না, জানি না। যত তাড়াতাড়ি এরা জেনে যাবে বিষয়গুলো তত তাড়াতাড়ি ভালো। বড় হয়েছে তো, এখন আর জিজ্ঞাসা করে না। এই বছরখানেক হলো দেখছি জিজ্ঞাসা করে না। যাই হোক, তার দিনের বেলা ওকে আমি বলে দিয়েছিলাম, ওই ওর মতন করে ঠাকুরকে দিয়েছিল। গোপালবাবুকে স্নান করিয়েছে, আসলে দেখে তো, দেখে ওর মতন করেই দিয়েছে। আর সন্ধ্যাবেলায় প্রভুকে বললাম, প্রভু তুমি একটু দিয়ে দাও। গোপালবাবু আমার উপর রুষ্ট হয়েছেন, ভারী রুষ্ট হয়েছেন। আমি বুঝতে পারছি, আমি সবটুকু বুঝতে পারছি, আমি তখনই বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি বলতে পারিনি। অবশ্য আমাদের মতন তুচ্ছ ভক্তের ওপর উনি অভিমান করেন কি না আমার জানা নেই, কিন্তু আমার মনে হচ্ছে উনি অভিমান করেছেন, উনি রুষ্ট হয়েছেন, তাই রশ্মি ধরতে দেননি। কেন রুষ্ট হয়েছেন সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে বলছি, এটা আমার মানে ধারণা। তা যাই হোক, আমাদের ভক্তের তো থেমে থাকলে হয় না। বললাম দেখাই যাক, তুমি কতদিন অভিমান জমিয়ে রাখো, কতদিন রুষ্ট হয়ে থাকো। প্রভু নিয়ে এসেছে জিলাপি মিষ্টির দোকান থেকে। আমাদের ওই তোমার মেলার জিলাপি আমাদের কেউ ভালোবাসে না খেতে, ওই জন্য মিষ্টির দোকান থেকে জিলাপি নিয়ে আসা হয়। মিষ্টির দোকানের জিলাপিগুলোই ভালো। তো প্রভুকে বললাম, প্রভু জিলাপি দাও, জগন্নাথবাবুকে জিলাপি দাও সব। আজকে তো বৃহস্পতিবার, হ্যাঁ, বৃহস্পতিবার দিনকে মা লক্ষ্মীকে আর জগন্নাথবাবুকে সন্ধ্যাবেলায় আমি খেতে দিই। বুধবার দিনকে গণেশ মামাকে আর গোপালবাবুকে দিই। এরকমভাবে তোমাদের তো বলেইছি, এরকমভাবে মানে যেটা বহন করে নিয়ে যেতে পারবো আমার মতে সেটাই করাই ভালো। সব ঠাকুরকে দিতে পারি না, স্পেশাল স্পেশাল যে দিনটা যার তাকেই দেওয়া হয়। মঙ্গলবার দিনকে হনুমানজিকে দিই, গোপালবাবু তো থাকেনি প্রত্যেক দিনই। আর আমার এই যে নেপাল বাবু মানে আমার প্রভুকে আর কুচুমকে আমি নেপালি বলি। তোমরা জিজ্ঞাসা করেছিলে না জামাই ষষ্ঠীর দিন, একজন জিজ্ঞাসা করেছে নেপালগুলো কি, নেপালগুলো এইরকম। জামাই ষষ্ঠীর দিন জিজ্ঞাসা করেছিলে যে নিমাইটা কি। আরে জামাই হচ্ছে আর নিমাই হচ্ছে আমার কুচুমটা। বুঝতে পেরেছ? এই নেপাল বাবু আগে অতটা মানতেন না, এখন মানে বুঝতে পেরেছেন যে শুধু বিজনেস করলেই হয় না, ওর কথার মাত্রাই মানে হয় আমি কাজটা ঠিকঠাক করব, কাজই আমার কথা বলবে, কাজের ওপরও তোমার কাজটা ঠিকঠাক মানে হবে তো এনারাই। সুতরাং এখন প্রত্যেক দিন স্নান করে সূর্য নমস্কার করে, ঠাকুরকে একটা করে ফুল অর্পণ করে, তারপরে
আমি তারপরে যা পুজো করার আমি পুজো করি। দেখো, সময় থাকতে থাকতে যদি কেউ সচেতন না হয়, ভক্তিটা কিন্তু একদম নিজের ব্যাপার। ভক্তি কিন্তু কাউকে বলে করানো যায় না। ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা এগুলো একদম নিজের ব্যাপার। যতক্ষণ না নিজে রিয়েলাইজ করবে ততক্ষণ কাউকে বলে করানো যাবে না। আর যখন নিজে রিয়েলাইজ করে করবে সেটাই হবে আসল ভক্তি। তাই আমি কোনোদিনই জোর করিনি, কিন্তু যখনই ঠক্কর খেয়েছে তখনই আমি বুঝিয়ে দিয়েছি তুমি এর জন্যই ঠক্কর খেয়েছো। তখনও বুঝতে পেরেছিল। এখন বলে অনেক আগে থেকে করলে খুব ভালো হতো, খুব মন ভালো থাকে জানো। চলে এসেছি, বৃষ্টি এসেছিলো, যাত্রাপথটা দেখাতে পারিনি, খুব তাড়াতাড়ি করে চলে এসেছি। আর দেখো, অনেক দিন পর রথযাত্রা মেলায় দেখতে পাচ্ছি মাটির পুতুল। আর মেয়েটা বায়না করিয়ে গেছে মাটির পুতুল কিনবো, মাটির পুতুল কিনবো। ওকে দেখে না আমার ছোটোবেলাকার কথাটা মনে পড়ে গেল, যে আমরাও বায়না করতাম মাটির পুতুল কিনবো, মাটির পুতুল কিনবো। আর এই যে বাগদা, আমরা বলি বাগদা, তাই বাগদা আমাদের ওখানকার। তো ওর কাছ থেকে প্রতি বছর পাঁপড় খাই। তা পাঁপড়টা কেন খাই? বাগদা তেলটা একদম মানে কি বলবো, চোখের সামনে ঢালে টাটকা তেল বলে ওর কাছে পাঁপড় ভাজা খায়। তো রথে এসে পাঁপড় ভাজা না খেলে মানে রথের মজাটাই থাকে না। তো রথ দেখতে আসিনি, এসেছিলাম মগরায় একটা কাজে। আর আমাদের এখানে বারোলের এখানে একটা রথ মানে নতুন হয়েছে রথটা, হ্যাঁ বসেছে। তা রথটা টেনে নিয়ে কোথায় চলে গেছে আমিও দেখিনি। তা মেলাটাতে একটুখানি ওই সামনে একটুখানি ঘুরে চলে যাব, মানে সেরকমভাবে মেলাটাও ঘোরা হয়নি। এই হারগুলো দেখে আমার পছন্দ হলো, তা একটা হার আমি নিয়েছি, দেখাবো তোমাদেরকে, দেখাবো কোন হারটা নিয়েছি। হ্যাঁ, কালেকশানগুলো বেশ ভালো। এখন ইলিক ঝিলিক পরে নিই, পরে যদি পড়তে না পাই ভালো না লাগে। দেখো, বয়স হয় না, কিছুর বয়স হয় না, কিন্তু নিজের তো একটা ভালো লাগা যে দূর আর ভালো লাগছে না। আগে একটু বয়সটা অল্প থাকলে পড়ে নিলে ভালো, তো অল্প নয়, বুড়ি হয়ে গেছি, তবু আরও বেশি যখন বুড়ি হয়ে যাব তখন আর হয়তো ভালো লাগবে না পড়তে, তার আগে পড়ে নেওয়াই ভালো। এক আধবার পড়ে নিয়ে তো শখটা মিটিয়ে নিই। একটা রোল কিনেছি, দুজনে মিলে ভাগাভাগি করে খেয়ে, আর জিলাপি তো আগেই সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছি, খেয়ে এবার বাড়ি চলে যাব এরকম। আর সত্যি কথা বলতে কি, এই চারিদিকে এই এত বৃষ্টি হয়েছে, এই প্যাচপ্যাচানিতে আমার আর ঘুরতে ভালো লাগলো না। আমি তবু চলে চলো, আমাদের কাজ মিটে গেছে, বাড়ি চলো। উপরে এলাম, এটা হচ্ছে পরের দিন। উপরে এলাম, ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। কি সবই তো শেয়ার করি, যা 5 টাকা দামে জিনিস কিনি সেটাও করি শেয়ার, 50 টাকা দিয়ে কিনলেও করি, 500 টাকা দিয়ে কিনলেও সেটাও শেয়ার করি। শেয়ার করার একটা জায়গা ভগবান দিয়েছে ভালোই। হ্যাঁ, আমাদের এখানে বারল বলে একটা জায়গা আছে, 3 কিলোমিটার পরে বারল বলে একটা জায়গা আছে, সেখানে নতুন রথ হয়েছে, এবারে বেশ বড় রকমের রথটা হয়েছে। ওটাকে কেন্দ্র করে একটা রথতলা তৈরি হয়েছে। আমার বাপের বাড়িতে মানে আমরা যেখানে রথ হয় সেটাকে বলি রথতলা। তা এখানে একটা নতুন রথতলা তৈরি হলো। তা ছোটোখাটো মেলা একটা বসেছিল, ওই যাত্রাপথের মধ্যে পড়লো, একটুখানি দাঁড়ালাম, জাস্ট দাঁড়িয়ে এটা কিনলাম। খুব ভরসা হচ্ছে না, এলাম চটে যাবে না তো? বলছে জীবনের কোনো গ্যারান্টি নেই, হাটটার কি গ্যারান্টি দিই বলুন তো? হ্যাঁ, তা অবশ্য ঠিক, খুব মূল্যবান কথা বলেছো, তাহলে নিয়েই নিই। এটা নিয়েছি, তার সঙ্গে কানের ছিল বলেই নিয়েছি, নাহলে নিতাম না, নাহলে ওটার আবার কিসের কানের পরব। আর আমাদের বৌদি বলছে, ক্লিপ বলতে পারে না, বৌদি বলছে কতগুলো ক্লিপ কিনবে তো, তোমার ক্লিপগুলো সব এখানে সেখানে ওখানে হয়ে পড়ে থাকে, ক্লিপ খুঁজে পাও না। একটা ক্লিপ নিয়েছি, বললো সেই পিঙ্ক, সেই পিঙ্ক, শ্রাবণী সেই পিঙ্ক। বুঝলে, আর কিছু কিনিনি, তারপর চলে এসেছে। হ্যাঁ, তবে কিনেছি অন্য জায়গা থেকে কিনেছি, বুঝেছ? চলো ছাদে যাবো একটুখানি। যোগা ম্যাটটা পেতে কুচুমকে বলেছি সমস্ত কেচে দিয়েছি, আয়রন করে সব তুলবি। ওকে আমি আয়রন করা শিখিয়ে দিয়েছি। কত করবো গো, বাবার করবো না ছেলের করবো? আর দেখো আয়রন করেছে ছেলেটা, আমার এমনি কাজের আছে, সব কটা আয়রন করেছে। বললো আর এই কটা বাকি আছে, এই দুটো বাকি আছে, আর এই দুটো বললাম পরে ফেলবি আস্তে আস্তে। এই যে এই 3টে বাকি আছে, এগুলো সব এই এখনকার ছেলেরা না একবার করে পড়বে, পড়ে রেখে দেবে। হ্যাঁ, একটুখানি পড়বে 1 ঘন্টার জন্য, সেটাও রেখে দেবে। আর দেখেছো কী কাণ্ড করেছে, বাপরে বাপরে, এখানটা আমার পাল্টে দিতে হবে কালকে। 2 দিন ভালো ছিল, কালকে পাল্টে দেবো।
রোদ বেরিয়েছে, দারুণ 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 রোদ বেরিয়েছে। মনে হচ্ছে যেন সবই রোদে দিয়ে দিই, সবই রোদে দিয়ে দিই। যে পাপোশগুলো সব এদিক সেদিক করে রোদে দিয়ে দিয়েছি আজকে। থাক, পালিশটাও থাক একটু রোদে, আবার ভুলে না গেলে হয়। গাছটায় সবেদা ধরেছিল জানো, অনেক কটা সবেদা দিয়েছিল, সব বাঁদরে খেয়ে চলে গেছে। সব 8টা 10টা সবেদা ধরেছিল। এই দেখো ছোট্ট ছোট্ট সবেদা, এই দেখো দেখতে পাচ্ছ, সবেদা ধরেছিল অনেক কটা, সব বাঁদরে খেয়ে নিয়ে চলে গেছে। মালটা লেবু 7টা 8টা, এবারে অনেক কটা হয়েছে, 7টা 8টা তুলে নিয়ে গেছি। তবে খুব মিষ্টতা না হলেও মানে প্রয়োজনের খাতিরে খেয়ে নিই। তোমরা অনেকেই বলো মানে ভিডিও পরিপ্রেক্ষিতে যে আমরা দেখেছি যে এই পরিবার এত পাপ করেছে তারা তো ভালোই আছে, ওই পরিবার এত পাপ করেছে তারা তো ভালোই আছে, বিন্দাস আছে। দেখো, যখন ঘটতে আরম্ভ করে না, পাপের ফলভোগ যখন ঘটতে আরম্ভ করে, তখন পরিণামটা কিন্তু কেউ দেখে না। তারা দেখে যে এরা এত পাপ করছে, এরা তো ভালোই আছে। না, পাপ কোনো দিন বাপকেও ছাড়ে না, তো আমরা তো তুচ্ছ ব্যক্তি নয় কি? সেই পরিপ্রেক্ষিতে বলছি একটা কথা, যেটা আজকে আমার ব্যক্ত করতে কোনো মানে কি বলবো, কোনো বাধা নেই। এই যে তোমরা রথটা দেখলে, যে রথটা তোমাদের দেখালাম গতকাল, এই রথটা আগে ছিল না, বছর 10 হলো এই রথটা এখান দিয়ে টানা হচ্ছে। তা আমাদের জগন্নাথ, আমাদের এখানে যে জগন্নাথ মন্দির আছে, জগন্নাথ মন্দির কিন্তু 200 বছরের পুরনো জগন্নাথ মন্দির। তা জগন্নাথ মন্দির কি বলবো, উনি হয়তো ঠিক করেছিলেন যে একদিন আমি রথে চেপে যাব, তারই মানে কি বলবো, তার জন্যেই হয়তো হয়েছে। তা এক পরিবার এই রথটিকে দেয়। তা সেই পরিবারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক খুব ভালো থাকে, খুব ভালো পারিবারিক সম্পর্ক, খুব ভালো ছিল মানে কি এখনও আছে। তা 4 বছর আগে একটা ঘটনাক্রমে দুই পরিবারের সঙ্গে একটু খিটিমিটি হয়। তা আমার প্রভুর সঙ্গে ওর প্রভুর খুব খিটিমিটি হয়। আর ওর যে পরিবারের মানে দিয়েছে, সেই পরিবারের একটি বইয়ের সঙ্গে আমারও একটুখানি মতবিরোধ তৈরি হয়। দেখো, কার ভুল ছিল কার ঠিক ছিল এটার বিচার আমি ওপরওয়ালার ওপর ছেড়ে দিয়েছি, একদমই ওপরওয়ালার ওপর ছেড়ে দিয়েছি, গোপালবাবুর ওপরই আমি ছেড়ে দিয়েছি, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। তা সেইখান থেকে আমার একটু অভিমান হয়েছিল, খুব অভিমান হয়েছিল। তা আমি বছর 4 আগে যখন ওই ঘটনাটা ঘটে, তারপরেই রথ হয়, আমি রথে কিন্তু হাত দিইনি। হ্যাঁ, রথটা আমি টানিনি, প্রভুকে বলেছিলাম তুমি টানো, আমি টানিনি। তা তারপরের বছর তোমাদের মনে আছে কুচুম ভর্তি হয়েছিল হসপিটালে, কলকাতা হসপিটালে। তা পরের বছর উনি আমাকে রথে হাত দিতে দেননি। আমি ওপর থেকে তখন একটু ভিডিও, 1-2 করে ভিডিও আমি দিতাম, তা ওপর থেকে আমি ভিডিও করেছিলাম। তা তারপরের বছর থেকে উনি আমাকে মানে কি বলবো, ওই প্রথম দিনটায় যেটাকে বলে সোজা রথে উনি আমাকে রশি ধরতে দেননি, এটা আমার মনে হয়। দেখো, ওই যে তোমরা বলো না এরা এত পাপ করছে তা শাস্তি পাচ্ছে না, ভালোইতে আছে। আমাদের মতন ভক্তরা, হ্যাঁ, আমরা প্রকৃত ভক্ত কিনা জানি না, আমার ব্যাপারটা বলছি, আমি প্রকৃত ভক্ত কিনা আমি জানি না। আমি দেখেছি, আমি কোনো যদি কিছু করে ফেলি, যদি আমার মনে হয় এটা আমি পাপ করেছি, আমি দেখেছি সঙ্গে সঙ্গে আমার কিছু না কিছু আমি বুঝতে পারি যে এর জন্যই আমার এটা হয়েছে, আমি সেইখান থেকে নিজেকে কন্ট্রোল করে ফেলি। এটা না ভগবান রিয়েলাইজ করান আমাদের। আর যারা বুঝতেই পারে না করেই যায় পাপ করেই যায়, তাদের না ঘোড়া পূর্ণ হতে থাকে, এবং তাদের যখন ফলভোগ আরম্ভ হয় না, চূড়ান্ত পরিমাণে ফলভোগ আরম্ভ হয়, চূড়ান্ত পরিমাণে। তা যাই হোক, সম্ভবত গত পরশু আমি একটা রিলস দেখলাম, বিং লাইভ উইথ ঝিনু। তা আমি ঝিনু কি বলছি, ঝিনুকে আমার থেকে হয়তো বয়সে ছোটোই হবে, ওর মানে যেরকম বলেছে আর কি, আমি ঝিনুকে খুবই ভালোবাসি। তা ও কিন্তু রিলসে একই কথা বলছে যে জগন্নাথ আমারও অভিমান করেছেন, আমি টিকিট কেটেও আমি যেতে পারছি না পুরীতে। তা ওর সেটা ভয় ছিল, ও ভিড়ের জন্য বলেছিল যে এই জগন্নাথ, এই ভিড়ে তুমি আমাকে টেনো না। তা আমিও কিন্তু সেই অভিমান থেকেই, মানে ওই যে ঘটনা হয়েছে সেই অভিমান থেকেই ভাবলাম
তুমি এইরকম করলে এই পরিবারটার সঙ্গে এরকম হতে হলো। হ্যাঁ, আমার একটা অভিমান হয়েছিল। তা দেখো, ভগবানের অভিমান না আমাদের থেকে অনেক বড়, অনেক বড়। তা উনি সঙ্গে সঙ্গে আমাদের বুঝিয়ে দেন। তা আমাকে রশ্মি ধরতে দিলেন না। হ্যাঁ, 3-4 বছর আমাকে রশ্মি ধরতে দিলেন না সোজা রাতে। আমি বুঝতে পারছি উনি আমাকে শাস্তি দিচ্ছেন। তা আমাদের মতন ভক্তরা না আমরা বুঝতে পারি, রিয়েলাইজ করতে পারি, এবং এটা আমাদের পক্ষে খুব ভালো। এই বিং লাইফ উইথ ঝিনুক, মানে ঝিনুকের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে এগুলো ভালো, এগুলো গুড সাইন যে আমরা বুঝতে পারছি। উনি তো অনেকে তো বুঝতেই পারে না, বেমালুম মানে অক্লেশে পাপ করে বেরিয়ে যায়। সেই রিয়েলাইজেশন তাদের মধ্যে আসে না। সুতরাং এটা যে উনি আমাদের যে রিয়েলাইজ করিয়েছেন, হয়তো নাও হতে পারে, কিন্তু আমাদের মনে হচ্ছে যে ওটার জন্যেই, ঝিনুকের মনে হচ্ছে ওটার জন্যই হয়েছে, আমার যেমন মনে হচ্ছে ওটার জন্যই হয়েছে। উনিই জানেন আসল কিসের জন্য হয়েছে। কিন্তু এই যে মনের মধ্যে হওয়া, এই যে কষ্ট পাওয়া আমাদের, এই কষ্টের জন্য না আমরা যদি পাপ কিছু করেও থাকি, আশা করছি ধুয়ে যাবে। দেখা যাক না উনি কতদিন অভিমান করে থাকেন, কতদিন অভিমান করে থাকবেন, থাকতে পারবেন না উনি অভিমান করে। তো যাই হোক, সেইখান থেকেই না আমার মনে হয়, তো দেখো এবছরও উনি হাত দিতে দিলেন না। আমি ভগবান, এখনও অভিমান করে আছো? এখনও? হ্যাঁ, আমি তো মানছি আমি পাপ করেছি। আমি আমার অভিমান জানানো উচিত হয়নি। তুমি স্বয়ং এসেছো, তুমি যেখানে স্বয়ং নিজে রাস্তায় নেমেছো, আর আমি ওপর থেকে তোমার ভিডিও করলাম, আমি তোমার রশিতে হাত দিলাম না। আমি চরম অন্যায় করেছি, আমি চরম পাপ করেছি। আমি তখনই তো, আমি সে বছরই তো মেনে নিয়েছি, প্রভু তুমি আর কেন আমাকে শাস্তি দিচ্ছ? এবার তুমি তো আমাকে শাস্তি বন্ধ করো, এবার তো আমাকে সোজা কথা আমাকে রশিটা ধরতে দাও, আমি বলেছি। কিন্তু দেখো, সবই একটা সময় আছে। হুট করে আমরা আমাদের ডিসিশান করতে পারি না, মানে মতামত দিতে পারি না। তো যাই হোক, দেবেন, নিশ্চয়ই দেবেন। পাপ যখন নিজে বোঝা যায় যে আমি পাপ করেছি, এটা হয়তো আমাদের পাপ হয়েছে, যদি একটুও কোনো দিন ডেকে থাকতে পারি, আমাদের মতন বলছি, এই ঝিনুকের মতন আমাদের মতন একটু যদি কোনো দিন ডেকে থাকি, নিশ্চয়ই উনি দেবেন, এবং সেটা ভালোর জন্যই। আর দ্বিতীয় দিন বলবো না, আর দ্বিতীয় দিন করবো না। হ্যাঁ, এর থেকে বড় পাওয়া কি আছে? এই যে রেকটিফাই হয়ে যাওয়া, এর থেকে বড় পাওয়া কি আছে? এটাই ধরে নিই, এটাই বড় পাওয়া। তাই তোমাদের বলেছিলাম, কে রথ দিয়েছে, কাদের রথ, কোথা থেকে আসছে দেখবে না, রশ্মি ধরবে। এটা আমি তোমাদের বলেছিলাম তো, এই কারণেই বলেছিলাম। বলার পিছনে নিশ্চয়ই মানে কারণ থাকে বন্ধুরা। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আমার ফোনটা একটু হেজি লাগছে।